নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 13ই মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। 14ই মার্চ সূর্যের রাশি পরিবর্তনে সূর্য রাহু গ্রহণ যোগ, 15ই মার্চ মঙ্গলের রাশি পরিবর্তনে মঙ্গল শনির যোগ কিন্তু তৈরি হচ্ছে। অবশ্যই এই দুটো যোগ আপনাদের কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এখন যেটা চলছে তার মধ্যে বেশ কিছু জায়গায় বদল আনতে চলেছে। কার কি হবে, কোন বিষয়গুলোর সমস্যা, কোন বিষয়গুলোর সমাধান পাবেন, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা এই ভিডিওর পরেই আপডেট পরপর দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। কিন্তু যেহেতু এই রাশি পরিবর্তনের প্রভাব শুরু হয়ে গেছে, একটা ট্রানজিটের মুহূর্ত চলছে, আজ থেকেই কয়েকটা বিষয় আপনাদের সচেতন থাকতে হবে। এবং আজ যেহেতু চন্দ্র বৃহস্পতির শুভ গজকেশ্বরী যোগ চলছে এবং অবশ্যই অশ্বিনী নক্ষত্রের প্রভাব বর্তমানে চলছে এবং বৈকালে চন্দ্র কিন্তু অবশ্যই অবস্থান করবে শুক্রের ভরণী নক্ষত্রে। তার কি শুভ ফল আসছে সেগুলোর বিষয়ে এখানে আলোকপাত করবো। তাই প্রথম জেনারেল প্রেডিকশনটা সকলে মনোযোগ সহকারে শুনবেন। যাদের রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি, কুষ্টি কিচ্ছু জানা নেই, তারাও এই প্রথম প্রেডিকশানে বহু বিষয় মেলাতে পারবেন। খালি আপনারা আমাদের প্রাথমিক প্রথম প্রেডিকশানটা একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয় প্রেডিকশানে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র এবং বৃহস্পতি যোগ, এই গজকেশ্বরী যোগের প্রভাব আজকের দিনে থাকছে এবং মনের পারিপার্শ্বিক উন্নতির দিকে এবং আপনার জ্ঞান, বুদ্ধি, বিকাশ, আপনার প্রজ্ঞা, কোনো নলেজ গ্যাদার করার ক্ষেত্রে, সেটা বই পড়েও হতে পারে, আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ। এবং কেতুর যে নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে, এই নক্ষত্রের প্রভাব তো হওয়ার জন্য সারা দিনটা স্পেশালি মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, কোনো বিষয়ে গবেষণা, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। মেনলি চিকিৎসা কেন্দ্রিক বিষয়, চিকিৎসা শাস্ত্রের বিষয় যারা কিন্তু অবশ্যই এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। এছাড়া খেলাধুলো, স্পোর্টস, এগুলোর বিষয়ে যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো এবং সম্ভাবনাময় হতে পারে। অশ্বিনী নক্ষত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা সম্পর্কে যদি আমরা একটু জেনে নিই, আজকে সারাদিনের কিন্তু প্রভাবটা খুব সহজেই বুঝতে পারবো। অশ্বিনী নক্ষত্র আমাদের এখানে অবশ্যই দুটি নক্ষত্রকে দেখানো হয়েছে এবং অশ্বিনী কুমারদা আপনারা জানেন যে সূর্যদেবের দুই পুত্রকে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারা হয়েছে অবশ্যই দেববৈদ্য, এবং দেববৈদ্য বলতে আমরা বুঝতে পারি যেখানে মেডিকেল, চিকিৎসা সংক্রান্ত শাস্ত্র বিষয় যে কোনো স্তরে আপনি থাকতে পারেন। আপনি কোনো ভালো ডাক্তার দেখাতে চাইছেন বা আপনি নিজে একজন ডাক্তার, আপনার ওষুধের দোকান থাকতে পারে, আপনি একজন নার্স, কম্পাউন্ডার হতে পারেন, আপনি একজন ভালো শল্য চিকিৎসক হতে পারেন, সেই সেক্টরটা কিন্তু ওভারঅল আজকের দিনে কিন্তু স্ট্রং প্রভাব থাকছে সন্ধ্যা অবধি। অশ্বিনী নক্ষত্রে যে অশ্বিনী কুমারদা, তাদের রূপক হচ্ছে তারা ঘোড়া। তো এই ঘোড়া বলতে আমরা গতি বুঝি, স্পিড বুঝি। আজকের দিনটা কিন্তু গতিশীল দিন, যে কোনো কাজে কিন্তু গতি, উন্নতি, ক্ষিপ্রতা এগুলো কিন্তু বজায় থাকবে। কিন্তু অশ্বিনী নক্ষত্রের একটা সমস্যা হচ্ছে এই নক্ষত্রের মধ্যে ক্ষিপ্রতাটা কিন্তু আপনার রাগ, জেদ, ক্রোধকে ইন্ডিকেট করে। তো স্বভাবতই যাদের রাগ নাকের ডগায় আছে, যারা ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এড়িয়ে চলতে পারেন না, অপরের ঝগড়ায় মাথাটা গলিয়ে দেন, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটেও কিন্তু সমীচীন নয়। তাদের ক্ষেত্রে সমস্যা এবং কিছু প্রবলেমের বাতাবরণ কিন্তু চারদিকে থাকতে পারে এবং ছোটোখাটো বিষয় আপনি যদি মাথা গরম করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটার যে শুভত্ব সেটা কিন্তু আপনার কিন্তু নষ্ট হতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। সাধারণত যখন কোনো দিনে কোনো নেগেটিভ ঘটনা ঘটার বিষয় থাকে, সেই ঘটনার কিন্তু ইন্ধন আসে বা প্রভোকেশন আসে। আপনি যতটাই এড়িয়ে চলতে চাচ্ছেন, কিন্তু সেই ঘটনার একটা এমন ছোট্ট একটা স্ফুলিঙ্গ হলো বা রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ কিছু বললো আপনাকে, সেগুলো আপনার মাথার ভেতর প্রচণ্ড মাত্রায় ক্রোধ, রাগের সঞ্চার করতে পারে। তো সেই জায়গাটা খেয়াল রাখবেন। প্রভোকেশন বা ইন্ধন কিছু বিষয়ে থাকতে পারে, এই জায়গাটা আপনাদের অবশ্যই সেলফ কন্ট্রোল করা দরকার। সাধারণভাবে আজকের দিনটা জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো হলো, এটা মাথায় রাখতে হবে। কেতুর যে প্রভাব সেটা কিন্তু কাঁচির কাজ করে, কেতুর অবশ্যই কাঁচির কাজ করে, ডিভিশন, সেপারেশন এগুলো কিন্তু কেতু ইন্ডিকেট করে। তো আগে থেকে কোনো ব্যক্তির মধ্যে মন কষাকষি, কোনো পার্টনারের সঙ্গে ঝোঁকঝামেলা, অশান্তি চললে, কোনো বিষয়ে দাম্পত্য কলহ, অশান্তি চললে, কোনো ব্যক্তিগত বিষয়ে কারোর সঙ্গে কিন্তু সম্পর্কে একটু জটিলতা চললে, সেগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রে কিছুটা কিন্তু বাড়তে পারে। ফলত এই অশ্বিনীর প্রভাবিত হওয়ার জন্য তো কারোর সঙ্গে মতের অমিল হওয়া, মত পার্থক্য থাকা, এগুলোর কিন্তু কিছু কিছু প্রভাব আজকে হরস্কোপ অনুযায়ী থাকতে পারে। তো এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যে কোনো বিষয়ে কিন্তু পার্টনারশিপ জায়গায় একটু হলেও আমার মনে হয় আপনার দিক থেকে অন্তত মানিয়ে চলা দরকার, সেটাই আপনাদের ক্ষেত্রে শুভ হতে পারে। যদি সেটা না হয়, সেখানে কিন্তু প্রবলেম বা সমস্যা সেই দিকগুলো কিন্তু থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি সরাসরি বলবো আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা চন্দ্র বৃহস্পতি যোগ থাকার জন্য জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ওভারঅল ভালো যেতে পারে। এখানে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, এডুকেশন সেক্টর, প্রিন্টিং, প্রেস মিডিয়া জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। এর বাইরে এখানে গত সন্ধ্যা থেকে যে ব্যবসাগুলো ভালো গেছিলো, সেই ব্যবসাগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু গ্রোথ অবশ্যই থাকবে। জেনারেল চাকরি ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে শনি মঙ্গল যোগ শুরু হচ্ছে এবং সূর্য রাহু ট্রানজিট হচ্ছে, আপনার বসের সঙ্গে কোনো বিবাদ অশান্তি এগিয়ে হয়ে থাকলে সেই জায়গাটা একটু সমস্যা করতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো খাটুনি
খাটুনি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা বা পরিশ্রম বেড়ে যাওয়া বা দায়িত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে, সেটা কিন্তু হঠাৎ করে অযাচিত কারণে আসতে পারে। কর্মের দায়িত্ব বা কর্মের কিছু বিষয়ে বাড়তি কাজের যোগাযোগ, প্রেসার এলো, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। শনি মঙ্গল যোগ জন্মছকে থাকলে এই মুহূর্ত থেকে কিছু বিষয়ে দাম্পত্য অশান্তি, কলহ, এগুলোর সম্ভাবনা কিছুটা তৈরি হতে পারে। হাড়ে চোট আঘাত লাগায় যাদের প্রবণতা আছে, মানে প্রায়শই চোট আঘাত লাগে ইত্যাদি হয়, তাদের ক্ষেত্রে আজকের দিন থেকে অবশ্যই কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে সচেতন থাকা দরকার, এটা আমার মনে হয়। সূর্য রাহু গ্রহণযোগ শুরু হচ্ছে, এই যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকলে এই মুহূর্তে অতিরিক্ত আশা কোনো কাজে কিন্তু না করাই ভালো। সেখানে কিন্তু আপনার হার্ড পরিশ্রম দরকার, কিন্তু অতিরিক্ত আশা বা কারোর দ্বারা কিছু হয়ে যাবে এই ধরনের বিষয়ে কিন্তু আপনি ক্ষেত্রে ভালো ফল নাও পেতে পারেন। এটা কিন্তু জেনারেলি আজকের দিনটা মাথায় রাখবেন। আজকের দিনে সম্পর্ক, প্রেম কেমন যাবে, অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, স্বাস্থ্যের দিকটা কেমন যাবে, সেটা নিশ্চয়ই বলছি। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার ব্যাপার, ফোনেও কিন্তু বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এটার সঙ্গে যুক্ত হতে পারেন, টাইপ করলেই পেয়ে যাবেন। আশা করি আপনারা অনেকে ইনস্টাগ্রামে আছেন, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে ইনস্টাগ্রাম আমাদের পেজটিও পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারেও সাক্ষাৎ করতে পারেন, এই নাম্বারেই কল করে বুকিং করে নেবেন, কোনো সমস্যা নেই। আজকে মূলত দুটি নক্ষত্রের প্রভাব থাকছে, কেতু নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্র ভরণী প্রভাব অবশ্যই কিন্তু সন্ধ্যাকালীন বিষয় থেকে আপনারা পাবেন, তার আগে অবশ্যই কিন্তু কেতু নক্ষত্রের প্রভাব থাকছে। প্রথমেই যেটা বলবো যে কেতু নক্ষত্রে অবশ্যই প্রেমের ক্ষেত্রে জেনারেলি সেরকম কোনো সমস্যা নেই। যদি আপনার লাইফে এরকম সমস্যা থাকে যেখানে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো তৃতীয় প্রেম বা ইত্যাদি সমস্যা বা প্রেমের ক্ষেত্রে সন্দেহবাতিক বিষয়গুলো আছে, এগুলোই আপনার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে। এই যে সমস্যা যদি আপনার না থাকে তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রটা ভালো এবং স্বাভাবিক যাবে এবং এটা গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা ভালো যেতে পারে। এবং স্পেশালি সন্ধ্যাকালীন বিষয়ে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য যাদের কোনো সমস্যা আগে হয়েও থাকবে সেই সময়টা অনেকটা ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুড এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে পজিটিভ অ্যাটিটিউড এই সময় কিন্তু পাবেন এবং ভালো ফল পাবেন। তবে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, বর্তমানে শুক্র শনি যোগ চলছে, যেখানে শুক্র সুখ এবং প্রেমের কারগ্রহ, বাস্তবিকতার কারগ্রহ শনির সঙ্গে বসে আছে। প্রেমের ক্ষেত্রে যেসব বাস্তবিক সমস্যা যেগুলো হয়তো আপনার কাম, মোহ, ভালোবাসার বাইরে যে রিয়েল যে সমস্যাগুলো যেগুলো আপনাকে হয়তো ফেস করতেই হবে, এরকম ধরনের সমস্যার আভাস কিন্তু বেশ কিছু অংশে পেতে পারেন। সেটা বাড়ির বাধা হোক, অন্য কিছু বিষয় হোক, যাই হোক না কেন, তো সেইগুলো কিন্তু এই সময় মেবি ফেস করতে হতে পারে। কিন্তু এছাড়া আমি মনে করি শুক্রের নক্ষত্র অত্যন্ত ভালো এবং রোম্যান্টিক যাবে এবং সারাদিনে সাধারণত এই সন্দেহবাতিক বিষয় বা তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা ছাড়া এমনি জেনারেলি প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি ওপর দেখলে হরস্কোপটাকে ভালো বললেও এখানে যাদের মঙ্গলের কুপ্রভাব আছে, হরস্কোপে মাঙ্গলিক যোগ আছে, যেহেতু শনি মঙ্গল যোগ শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, এদের ক্ষেত্রে কিছু আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা বা আগে থেকে কোনো সংসারে বাগবিবাদ অশান্তি চলে সেগুলো একটু বাড়া কমা করছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু প্রভাবশালী হতে পারে। এর বাইরে আমি মনে করি না। অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কোনো সমস্যা আছে বলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা জেনারেল প্রেডিকশানে অবশ্যই জেনারেলি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ, আয়ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে, তবুও ফাটকার ক্ষেত্রে সামনেই গ্রহণযোগ এবং তারপরেই শনি মঙ্গল যোগ, একটু বুঝে শুনে পা বাড়াবেন। আয়ভাব স্থিত থাকবে, সেভিংস ফান্ডিং করতে পারেন, তবে গ্রহণযোগ যাদের জন্মছকে আছে ভুল খাতে অর্থ কিন্তু ব্যয় হতে পারে, এটা খেয়াল রাখবেন। সাধারণত আজকের দিনটা শুভ দিন হিসেবে আপনি কাজে লাগাতে পারেন, যে কোনো ইম্পর্টেন্ট কাজ বা ইত্যাদি এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারেন। জেনারেল হেলথের ক্ষেত্রে স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যা, সন্ধ্যার দিকে একটু পেটের গোলমাল, হজমের সমস্যা এবং যারা পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছেন অর্থাৎ অপারেশনের পরবর্তী সময় এই বিষয়ে একটু হেলথ কনসিয়াস থাকা, এগুলো কিন্তু জেনারেলি আপনার দরকার। এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন বা সতর্ক থাকতে হবে। জেনারেলি জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রজ্ঞা এগুলো লাভের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। আজকের দিনটা ধর্মকর্ম, আধ্যাত্মিক সাধনার পথে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন সবাইকে একটু নিয়ে চলার চেষ্টা করবেন, যেহেতু জেনারেলি কেতুর প্রভাব থাকছে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র তো দুটো প্রভাব বললাম আমি এখানে। শুক্রের নক্ষত্র ভরণী সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। ভরণী নক্ষত্রের সিম্বল অবশ্যই ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেখানে নতুন কিছু সম্ভাবনা, নতুন কিছু ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি, সিনেমা, মিডিয়া এগুলোতে যারা আছেন জেনারেলি, যারা কোনো কিছু সৃষ্টি করছেন, আপনার কোনো ভালো আইডিয়াজ আছে, এগুলো কিন্তু সন্ধ্যার দিকে আপনি ভালো পারফর্ম করতে পারবেন। তো জন্ম নক্ষত্র যদি আপনার অশ্বিনী হয়, মঘা হয়, মূলা হয়, তাহলে আপনার লগ্ন বা রাশি নক্ষত্র কেতুর আওতাধীন। সেক্ষেত্রে আপনার শুরু থেকেই দিনটা, যেহেতু আগের দিন থেকে
চলছে, খুব ইমোশনাল, খুব সেন্সিটিভ এই বিষয়টা কিন্তু থাকবে। তবে যদি আপনার রাশি নক্ষত্র, শুধু রাশি নক্ষত্র বলতে আমরা কাকে বুঝি, চন্দ্র যে নক্ষত্র আছে, রাশি নক্ষত্র যদি ভরণী, অবশ্যই মাফ করবেন, অশ্বিনী, মঘা বা মূলা হয়, অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা রাশি নক্ষত্র যদি হয় 3টে কেতু নক্ষত্র, তাহলে ওভারঅল সারাদিনটাই আপনার পুরো দিন এবং রাত অবশ্যই ভালো ফলের আওতাধীন হবে। তেমনি যদি আপনার শুক্রের নক্ষত্রে জন্ম হয়, ভরণী হোক, পূর্ব ফাল্গুনী হোক, পূর্বাষাঢ়া হোক, লগ্ন বা রাশি, আপনার ইমোশনাল কাটবে সন্ধ্যা থেকে। কিন্তু আপনার যদি শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে আছে, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া হয়, তাহলে পুরো দিনটাই আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে একদম শুরু থেকে একদম শেষ অবধি, দিনের রাত অবধি খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে দিনের শুরুটা সমস্যাবহুল হতে পারে। চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা, সন্ধ্যা থেকে কিন্তু রোহিণী, হস্তা, শ্রবণা যথেষ্ট ভালো ফল পাবে। অপরদিকে দিনের শুরুটা সমস্যা হতে পারে, মাফ করবেন, দিনের শুরুটা ভালো যেতে পারে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এই 3 বুধের নক্ষত্র। সন্ধ্যা থেকে কিন্তু অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী কিছু সমস্যা ফেস করতে পারেন। এরা কিন্তু সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। কিছু বাধা বিপত্তি বৈকাল অবধি বেশি থাকবে। শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের। এবং আমার অবশ্যই যাদের কথা এখানে বললাম না আমরা, অবশ্যই আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। প্লাস আমরা তো লগ্ন রাশির বিষয়টা এখানে আলোচনার মধ্যে রাখছি। এবার যে বিষয়টিকে আমরা এখানে চর্চার মধ্যে রাখতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার প্রভাবটা এবার আমরা দেখে নিই। আজকের বারবেলা হচ্ছে সকাল 8টা 50 থেকে সকাল 10টা 18-র মধ্যে। পুনরায় বারবেলা শুরু হচ্ছে সকাল 11টা 46 থেকে দুপুর 1টা 15-র মধ্যে। দিনের এই দুটো সময়তেই বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলি এই সময় কিন্তু পরিহার করতে পারেন। আজকের সংখ্যা তত্ত্বর বিষয়ে আলোচনা করি। সংখ্যা হচ্ছে 7, রহস্যময় সংখ্যা। কেতুর প্রভাবিত দিন মানেই আজকের দিনে জানবেন কিছু রহস্যের গন্ধ থাকতে পারে, কিছু গুপ্ত বিষয় থাকতে পারে, কিছু গুপ্ত বিষয় সামনে আসতে পারে, কিছু আপনার হিডেন সিক্রেট আবার সামনে চলে আসতে পারে, কিছু বিষয় আবার লুকিয়েও যেতে পারে, গুপ্ত হয়ে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে সন্ধ্যা অবধি সময়টা। তো 7-এর প্রভাব যদি দেখেন কোনো বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। 6-এর প্রভাব থাকলে কোনো বিষয় রোম্যান্টিক মুহূর্ত, সাধারণত সন্ধ্যার পর থেকে রোম্যান্টিক ভাব, কোনো বিষয় নতুন সংযোগ, যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে। তো নাম্বারের ক্ষেত্রে এই ভাইব্রেশনটা আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আজকের রং হচ্ছে ধূসর এবং অফ হোয়াইট রং। মেষ লগ্নে এই 2টি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু সাদা, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, সবুজ, অবশ্যই এখানে লাল এবং অফ হোয়াইট রং ব্যবহার করা যেতে পারে। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল, হলুদ এবং সাদা রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে আপনারা অফ হোয়াইট কালার এবং অবশ্যই কিন্তু ধূসর রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু লাল, হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সঙ্গে কিন্তু অবশ্যই নীল এবং অবশ্যই লাল রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হতে পারে হলুদ, সাদা, নীল এবং সবুজ রং, লালেও অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, অফ হোয়াইট, ধূসর অবশ্যই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ রং এবং নীল রং ব্যবহার করতে পারেন, হালকা সবুজও অসুবিধা নেই। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন হলুদ, তার সঙ্গে কিন্তু নীল এবং ধূসর রং ব্যবহার করতে পারেন, সাদাতেও অসুবিধা নেই। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, ব্যবহার করা যেতে পারে অবশ্যই নীল, ব্যবহার করা যেতে পারে অবশ্যই এখানে অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন সাদা, হলুদ, আপনারা ব্যবহার করতে পারেন নীল এবং সবুজ। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে আপনারা এটা রাশিভিত্তিক দেখতে পারেন। আর এখানে মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে হলুদ, সাদা এবং অবশ্যই চাইলে আপনারা হালকা ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন, লালেও অসুবিধা নেই। শুরু করছি এবার লগ্নভিত্তিক আলোচনা। লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক হিসেবেই দেখবেন। প্রথমেই মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্ন বা রাশিতে অবস্থান করছে। রাশিতে কিন্তু চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান, সকালে অশ্বিনী এবং সন্ধ্যায় অবশ্যই ভরণী নক্ষত্রের প্রভাব থাকছে। দেখুন, আবেগপূর্ণ দিন থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। কর্মজীবন মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কাজের ক্ষেত্রে কিছু খবরাখবর আসতে পারে, তবে দেখুন মুড সুইং হবে। সামান্য ঘটনা, সামান্য বিষয় আপনার মুডকে সুইং করাতে পারে, রাগ, ক্রোধ, জেদের মধ্যে নিয়ে যেতে পারে, আবেগপূর্ণ করতে পারে। তো মানসিক জায়গাটা স্থিত রাখার চেষ্টা করবেন। নিজের কাজের বাইরে অন্যান্য যে এলিমেন্টগুলো আছে, যেখানে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক হতে পারে, সেই জায়গাগুলো যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। প্রেমের ক্ষেত্রে সূর্যের ট্রানজিট শুধু সময়ের অপেক্ষা, ফলত সূর্যের ট্রানজিটের দরুন প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। বড় সমস্যা কিছু যদি ফিল করেন সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এই ভিডিওর পরেই সূর্যের ভিডিওটা আপডেট দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং এখানে আমি আরও বলবো, সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা
খুব ভালো নয়। কালচারাল ফিল্ডে যারা যুক্ত আছেন ভালো, এবং আপনার জিনিসপত্র কেনাকাটি শখ-সাধ পূরণের কাজ করতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেটা খেয়াল রাখবেন। বিদেশ যাত্রা, দূরযাত্রা, পড়াশোনার পারপাসে কোনো সন্তানের বিদেশ যাত্রা, আপনাদের কোনো পার্সোনালি কোনো বিদেশ যাত্রার যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে। লোনের কোনো পেমেন্ট বাকি আছে বা কোনো ট্যাক্স কর বাকি আছে, এই ধরনের ঝঞ্ঝট কিন্তু অযাচিতভাবে আসতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সর্দি কাশির ধার থাকলে এটা একটু বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশস্থ এবং অবশ্যই কেতু, এবং পরবর্তী সময় সন্ধ্যায় শুক্রের নক্ষত্রে কানেকশান। যখন শুক্রের নক্ষত্রে কানেকশান আসবে তখন সাধারণত অনুভূতিসূচক বিষয়গুলো মনের ভেতর বেশি কাজ করবে। তার আগে অবশ্যই কেতুর পঞ্চমস্ত প্রভাব, আপনাদের ক্রিয়েটিভিটি, কোনো প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে, কারণ কেতু বর্তমানে হস্তা নক্ষত্রের প্রভাবাধীন। এখানে কিন্তু যাত্রা, ভ্রমণ, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো বিষয়ে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, তবে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে আপনার লাইফে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সূর্যের একাদশে প্রবেশ এবং রাহুর সঙ্গে যুক্ত হওয়া বেশ কিছু ক্ষেত্রে সম্ভাবনা এবং অতিরিক্ত কিছু আশাতে সমস্যার তৈরি হওয়ার একটা জায়গা রয়েছে। পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটিতে যোগাযোগ এই সময় বাড়তে পারে। চন্দ্র আজকে দ্বাদশ গোচর করার জন্য সাধারণত হাত একটু খরচপ্রবণ থাকবে, এদিক ওদিক করে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকতে পারে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। কর্মব্যবসা যাই করেন না কেন সেখানে কাজের জায়গায় একটু ওভারটাইমের টেন্ডেন্সি হরস্কোপের রয়েছে। এছাড়া আজকে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, এবং আজকের দিনটায় ঘুরে ফিরে কোনো কাজ, বৈদেশিক কোনো কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা বিদেশিটা কাজের ইনকাম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে আসার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া রইল। আর এটুকু বলতে পারি যে আজকের দিনটা পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে বেশ ভালো যেতে পারে, এবং এই জায়গাটা পজিটিভ থাকবেন। সন্তানের বিষয় একটু চোখ কান খোলা রাখা এটুকু দরকার, এটুকু বলতে পারি। আজকের দিনে হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখা আজকের দিনে দরকার। প্রাপ্তিযোগ শুভ, ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে, এই বিষয়ে আপনি ভালো ফল আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চন্দ্র দ্বাদশ গোচর করার জন্য এটা জানবেন। মনের ওপর যদি আপনার কোনো বিরূপ প্রভাব থাকে, মন ভালো লাগছে না বা মনে কোনো ডিপ্রেশন, সেগুলো কিন্তু মনকে একটু বেশি পীড়া দেবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র প্রাপ্তিযোগকে ইন্ডিকেট করছে। চন্দ্র কিন্তু একাদশে অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বেশ কিছু মানসিক ইচ্ছা, শখ পূরণ, আপনার কোনো শখ আহ্লাদ পূরণ এগুলো কিন্তু হতে পারে। চতুর্থস্থ এখানে কিন্তু কেতুর প্রভাব আপনার মনে একটু চিন্তা বৃদ্ধির সম্ভাবনাকে ইন্ডিকেট করে, এবং অবশ্যই কোনো বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটি করার ক্ষেত্রে ভালো করে পরখ করে দেখে নেবেন। সেকেন্ড হ্যান্ড ডিসপিউট জিনিসপত্র আজকের দিনে না কেনাই ভালো। সন্ধ্যার দিকে শুক্রের প্রভাব থাকার জন্য কিছু বিষয়ে নেশাদ্রব্য সেবন বা কোনো বিষয়ে আসক্তি থাকলে, অন্য কিছুতে আসক্তি থাকতে পারে, সেই আসক্তি কিছুটা বাড়তে পারে এবং খরচ প্রবণতা একটু বাড়তে পারে। ঘুমের পরিমাণ বেশি থাকবে। গাইনি সমস্যা তথা ইউরিনারি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। সম্পর্ক, প্রেমের দিকটা আবেগপূর্ণ থাকলেও প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় চেঞ্জ, পরিবর্তন এগুলো যোগাযোগ হরস্কোপে রয়েছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সকাল এবং সন্ধ্যার মধ্যে মানসিক পার্থক্য অনেকটা কিন্তু ফিল করতে পারেন। সাধারণত আজকের দিনটায় পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে, আধ্যাত্মিক কাজে অগ্রগতি থাকবে। পড়াশোনা এবং আপনার প্রয়োজনীয় কাজগুলো আজকের দিনে কিন্তু হতে পারে। লোন প্রাপ্তি ইত্যাদি এগুলো করতে পারেন। বাড়ির সদস্যদের মতকে বেশি গুরুত্ব দেবেন। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কোনো আটকে থাকা টাকা বা অর্থ করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ-সাধ পূরণের কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এ বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারেন। আর এটুকু বলতে পারি, সাধারণত আজকে যেহেতু চন্দ্র একাদশে অবস্থান করছে, কালচারাল ফিল্ডে যারা যুক্ত আছেন ভালো। নতুন সন্তান যোগের পক্ষে আজকের দিনটা ভালো। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এরপরে সূর্যের ভিডিওটা আসছে, কারণ সূর্য যে আপনাদের কর্মভাবে ট্রানজিট করছে, কর্মক্ষেত্রে অনেক সম্ভাবনা, কেরিয়ারে একটা উন্নতি দেবে। কিন্তু সূর্য রাহু যোগ আপনাকে ওভার অ্যাগ্রেসিভ করবে, কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে পারে। এই বিষয়গুলোর ছাড়াও আরও অন্য অনেক বিষয় আছে, সেগুলো আমি পরের ভিডিওতে জানাচ্ছি, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে এবং চন্দ্র বৃহস্পতির অবস্থান মানসিক দিক থেকে কিছুটা চিন্তা থাকলেও আপনার কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলোকে ইন্ডিকেট করছে। কেতুর প্রভাব নতুন কমিউনিকেশান, নতুন সংযোগ, গুপ্ত কিছুর বিষয়ের খোঁজ, খবরাখবর এগুলো এনে দিতে পারে। সূর্য অষ্টম থেকে নবমে ট্রানজিট করছে, ভাগ্যস্থানে সূর্য অবস্থান করছে, আপনার ধার্মিক চিন্তাধারার মধ্যে কিছু পরিবর্তন ঘটাবে। সূর্য এবং যে রাহুর সংযোগ, সেখানে কিন্তু আপনার ভাগ্য বা পরিস্থিতির অনেকটা পরিবর্তন এই সময় ঘটতে পারে। এই বিষয়ে ভিডিওর পরে আপডেটস আসছে, অবশ্যই দেখে নেবেন। চন্দ্র কর্মভাবে অবস্থান করার জন্য শুধু
অফিসের কাজ নয়, ঘরে বাইরে যে কোনো কাজ আজকের দিনে আপনি এগোতে পারেন। সেটা নিয়ে সন্ধ্যায় শুক্রের প্রভাব থাকার জন্য আপনার কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তবুও শুক্র অষ্টম গোচর করার জন্য পরিবারের সদস্য বা মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। কিছু বিষয় নেশাপান, কোনো অ্যাডিকশন, কোনো আসক্তি সেগুলো কিন্তু বাড়তে পারে। জেনারেল প্রেমগুলো আজকের দিনে ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে আছে। এখানে দাম্পত্য জীবন মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। লাইফ পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, যদি যাদের লাইফ পার্টনার দূরে আছে আর কি। আর প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং পার্টনারশিপের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, পার্টনারের মতকে বেশি গুরুত্ব দেওয়া আজকের দিনে দরকার। এবং এখানে যেহেতু অবশ্যই কিন্তু শুক্র এবং কেতুর প্রভাব থাকছে, তো আমার মনে হয় দিনের শুরুর দিকটা যাদের বেশি চিন্তা, অস্থিরতা মনে বেশি কাজ করবে, সন্ধ্যার দিকটা কিন্তু অনেকটা কমে যাবে, সেটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে, তবে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বর্তমানে কোনো বড় কিছু সাইন করা, এগ্রিমেন্টেড ডিল করার বিষয় যে সূর্য রাহু যোগ হচ্ছে এটার বিষয়ে অনেকটা সচেতন থাকা দরকার। জেনারেল ব্যবসাগুলোর মধ্যে আজকে দিনে ভালো যাবে। মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা খারাপ না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে সিংহের অবশ্যই ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে চন্দ্র এবং বৃহস্পতি যোগ আপনার ভাগ্য ক্ষেত্রে সহায়তা করবে, কিন্তু এখানে পরিবর্তন, কিছু চেঞ্জেস, কিছু শুভ পরিবর্তন, দূরের কাজে অগ্রগতি, বৈদেশিক কাজে কিছু অগ্রগতি, এই ধরনের বিষয়গুলোকে ইনসিস্ট করছে। এবং যেহেতু সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব শুরু হয়েছে এবং সূর্য গ্রহণ দোষে অষ্টমে প্রবেশ করছে, এই সময় কিছু গুপ্তবিদ্যা চর্চা, কিছু সিক্রেট নলেজ বা একদম গোপন কিছু সত্য জানার অবকাশ আপনাদের ক্ষেত্রে হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে সূর্য রাহু যোগ আপনাদের কিন্তু ওভার অ্যাগ্রেসিভ করে দেবে, যেখানে তেমন কিছু হয়তো বলার নেই, আপনি কিন্তু অতিরিক্ত কিছু নিজের অ্যাটিটিউড দেখিয়ে ফেলেন, অতিরিক্ত কিছু মাথা গরম করে ফেলেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু বর্তমানে প্রযোজ্য হবে। বিষয়টা ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এবং এর পরের ভিডিওতে যে সূর্যের ট্রানজিটের আমি ভিডিওটি আপডেট দিচ্ছি, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো। গবেষণার ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা তৈরি হবে। সূর্যের যেহেতু ট্রানজিট আগামীকাল, তার একটা প্রভাব থাকছে। স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন। অন্তর্মনে চিন্তার বৃদ্ধির একটু সম্ভাবনা রয়েছে। দাম্পত্য বিষয়ে একটু খুঁটিনাটি মতপার্থক্য থাকতে পারে, যেহেতু সূর্যের ট্রানজিট হচ্ছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগের দিকটাও অবশ্যই ভালো। এখানে কিন্তু সাধারণত আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। সাধারণত খরচ দিনের শুরুর দিকে খরচ একদম প্রচণ্ড হবে তা না, কিন্তু ভুল খাতে কিছু খরচ কেনাকাটি হয়ে গেলে এটা হতে পারে। কর্মমুখী দিন থাকবে, এখানে অসুবিধা নেই। জেনারেল ব্যবসায় পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলবেন, একটু রেসপেক্ট করবেন, আদারের সমস্যা থাকছে না। হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনারি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। ENT রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কোনো ব্যাড ফুড হ্যাবিটস থাকলে সেটা অবশ্যই বর্জন করবেন। এছাড়া খাবার দাবারে যাদের অ্যালার্জি আছে সেটা একটু মেনটেন করবেন। বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, তবে ব্যক্তিগত তথ্যকথা নিজের ভেতর রাখাই দরকার। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সম্পর্কে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমভাবে এবং কেতুর কানেকশন, যে কেতু আপনাদের লগ্নে অবস্থান করছে, এটা মাথায় রাখবেন। চিন্তা বৃদ্ধির কিছু ঘটনা থাকলে মনের ভেতর সেটা কিন্তু বেশি প্রভাব বিস্তার করবে। এছাড়া যারা অহেতুক দুশ্চিন্তা করেন, ফিউচার নিয়ে টেনশন করেন, সেই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে মানসিক চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের দিকটা আবেগপূর্ণ থাকবে, নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে লাইফ পার্টনারের জীবনে কিছু পজিটিভ চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু হতে পারে। তবে এটা মাথায় রাখবেন, দাম্পত্য ঘরে সূর্যের প্রবেশের যে প্রভাব হচ্ছে, সেখানে দাম্পত্য কলহ, দাম্পত্য সমস্যা বা আপনার কিছু বিষয়ে পার্টনারের দূরযাত্রা, এই ধরনের বিষয়গুলো এই সময় লাগু হতে পারে। এই বিষয়ে আমি আরও জানাবো সূর্যের ট্রানজিটের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। কর্মজীবন জেনারেলি আজকের দিনে ভালো যাবে, কাজের জায়গায় উন্নতি থাকবে। কর্মক্ষেত্রে আপনার একটু কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে, কিন্তু জেনারেল কর্মগুলো মোটের ওপর ভালো যাবে, এটা মাথায় রাখবেন। আজকের দিনটা স্পেশালি সন্ধ্যার দিকটা আমি যদি দেখি, সেই সময় কিন্তু মহিলাদের সঙ্গে ঝগড়া বিভেদ অশান্তিতে জড়াবেন না। কিছু ক্ষেত্রে এই বিষয়ে যারা নিজে মহিলা হলো এটা কিন্তু মেনটেন করবে। গবেষণা, সাধনা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ আজকের দিনে হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 7-5 ভেবে সিদ্ধান্ত নেবেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া অবশ্যই কিন্তু আজকের দিনে শারীরিক ক্ষেত্রে লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেনের সমস্যার বিষয়ে সতর্ক থাকা বেশি দরকার, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে সূর্য রাহুর যোগে কিন্তু অযাচিত খরচ বৃদ্ধির সম্ভাবনা আপনাদের ইন্ডিকেট করছে। এই ভিডিওর পরে আমি কিন্তু সেখানে ডিটেল আপনাদের জানাবো আর কী কী হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র সমসপ্তমে। সাধারণত সামাজিক যোগাযোগগুলো ভালো হবে, জেনারেল আবেগ একটু বেশি থাকবে, অনুভূতিপ্রবণ দিন থাকবে। চন্দ্র বৃহস্পতি কানেকশন বিবাহ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন, ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ থাকবে এবং কর্মক্ষেত্র দিনটা কিন্তু সম্ভাবনাময়। তবে চন্দ্র কেতুর কানেকশন থাকার জন্য কর্মক্ষেত্রে কনস্পিরেসি, গুপ্ত শত্রুতা এগুলো থাকলে মাথার ভেতরে এগুলো ঘুরপাক খাবে, একটু বাড়তি ওভারটাইম বা ইত্যাদি এগুলো কর্মক্ষেত্রে কিছুটা থাকতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ওটা থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, কিন্তু দাম্পত্য মামলা, কোনো জটিলতা এগুলো চললে সেগুলো বিষয়ে আপনাদের কিন্তু একটু সজাগ সচেতন থাকতে হবে। আর বিদ্যাযোগ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, এ বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন। সাধারণত আজকের দিনটা কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো যাবে। সূর্যের যেহেতু ট্রানজিট হচ্ছে ষষ্ঠ ঘরে, এই সময় গুপ্ত শত্রু নাশ হবে, মেডিকেল কাজে কিন্তু লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ, সফলতা এগুলো কিন্তু মেডিকেল কাজে আসতে পারে। এটা মাথায় রাখবেন। সূর্যের যেহেতু ট্রানজিট আগামীকাল, এই সময় কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে টুকিটাকি বাদ অনুবাদ হতে পারে, পিতা গুরুজনদের নিয়ে স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং তাদের সঙ্গে মতের অমিল এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর আমি আজকের দিনটায় বলবো বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আপনার সাধারণত পার্সোনাল কাজ করার ক্ষেত্রে ভালো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে, একটু খরচ প্রবণতা থাকবে, সন্ধ্যার দিকটা অনেকটা মানসিক তৃপ্তি, শান্তি এগুলো থাকবে, কারণ শুক্রের নক্ষত্রের প্রভাব থাকবে এবং আবেগতাড়িত বেশি হবেন লগ্নপতির নক্ষত্র থাকার জন্য। আর আপনার জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলো চর্চার ক্ষেত্রে ভালো। বিদেশি যারা আছেন নতুন কিছু সম্ভাবনা, নতুন কিছু পজিটিভ চেঞ্জ এগুলো হতে পারে। বিস্তারিত জানতে, ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠভাবে এবং কেতুর কানেকশান। কিছু ইচ্ছা পূরণ, কিছু ভালো কাজ হওয়া, শুভ কাজ হওয়ার দিকে আজকের দিনটা কিন্তু ইনসিস্ট করছে। তবে মায়ের সঙ্গে ছুটিখাটো বিষয়ে মতের অমিল একটু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে। লোন প্রাপ্তি, আর্থিক কোনো কাজ, সমৃদ্ধির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। কর্মপতি সূর্যের ট্রানজিটের মাথায় রাখবেন। সূর্য পঞ্চমভাবে শুভ ফলদায়ী হলেও এখানে কিন্তু সূর্য রাহু যে যোগটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেম্পারামেন্ট লস ঘটাতে পারে। ছোটোখাটো বিষয় একটু মানসিক জায়গাটা প্রধানিত, রাগ, জেদ এগুলো কিন্তু ঘটাতে পারে। তো সেই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কর্মশান্তি বজায় রাখা বা কর্মক্ষেত্রে ঝুটঝামেলা, অশান্তিকে এড়িয়ে চলা, এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু কাম্য। বর্তমানে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যাত্রা, ভ্রমণ এই ধরনের পেশায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। আজকের দিনটা ষষ্ঠভাবের প্রভাব থাকার জন্য কম্পিটিটিভ জায়গা ইত্যাদিকে ভালো ফল পাবেন। গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে পেতে পারেন। ভাগ্য আপনার সহায় হবে, কারো সুপারিশে কোনো কাজ হয়ে যেতে পারে। তবে কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেইন জাতীয় সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যেতে পারে। সন্ধ্যার দিকে মানসিক ইচ্ছা পূরণ, কিছু তৃপ্তিদায়ক ঘটনা ঘটা এগুলো হতে পারে। বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে একটু ইগোইস্টিক বিষয় কোনো ক্ষেত্রে আসতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে হার্টের পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সামান্য সতর্ক থাকা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে আজকে সারাদিনে অবশ্যই আমি বলবো যে সাধারণত বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। প্রেমজ বিবাহের কিছু কানেকশান হরস্কোপে রয়েছে। তবে চলতি প্রেমের মধ্যে সূর্যের ট্রানজিট এবং গ্রহণযোগের প্রভাব কিছুটা প্রেমের ক্ষেত্রে আপনাদের ভুল ডিসিশনের দিকে নিয়ে যেতে পারে। এই বিষয়ে যাদের সূর্য রাহু, সূর্যকেতু যোগ আছে অবশ্যই সচেতন থাকা দরকার। আপকামিং ভিডিওতে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। চ্যানেলে চোখ রাখুন। আয়ভাব মোটের ওপর শুভ, আর্থিক উন্নতি, যোগাযোগ আজকের দিনে বজায় থাকবে। মানসিক ইচ্ছা, শখসাদ পূর্ণের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তবে কারোর উপর যদি শত্রুভাবাপন্ন মনোভাব থাকে সেই বিষয়ে একটু মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চম এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জেনারেল আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে এবং অবশ্যই পঞ্চমে চন্দ্র এবং কেতু অশ্বিনীর প্রভাবের দিন হওয়ার জন্য পড়াশোনা, বিদ্যাভাবের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে। চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো। ক্রিয়েটিভিটি, আপনার কোনো পারফরমেন্স থাকলে সেটা কিন্তু ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগ, স্যারোগেসি, আইভিএফ এগুলো নিয়ে ভাবনা চিন্তা যারা করছেন ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। জেনারেল প্রেম অবশ্যই ভালো যাবে, আবেগপূর্ণতা বেশি থাকবে। তবে কেতুর যেহেতু একটা প্রভাব আছে, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস ইত্যাদি এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়েছে। হজমের সমস্যা, পেটের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। সূর্যের ট্রানজিট যেহেতু হচ্ছে রাশি তৃতীয় থেকে চতুর্থ ঘরে, অযাচিত কারণে পারিবারিক ক্ষেত্রে একটু রাগ, জেদ ইত্যাদি বা পার্সোনাল ইগো কিছুটা বাড়ছে, এটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ভাগ্য এবং রাহুর কম্বিনেশন এটা মাথায় রাখবেন। কিছু ক্ষেত্রে কিন্তু নতুন সম্ভাবনা বা কিছু ক্ষেত্রে কিন্তু কাজ হয়েও আটকে যাচ্ছে, এই ধরনের সম্ভাবনা কিন্তু সামনের দিনে আসতে পারে। এই বিষয়ে ভিডিওর পরে আমি আপডেটসটা দিচ্ছি, দেখে নেবেন। এছাড়া আজকের দিনে সন্তানের মতকে গুরুত্ব দেবেন। কর্ম বিষয়ে ভালো ফল পাবেন। বর্তমানে বুধের অস্তমিত প্রভাব কেটে গেছে এবং বুধ নিচস্থ হলেও বুধাদিত্য যোগের মধ্যে বুধ আসছে, ফলত
চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন, কিছু ভালো ঘটনা ঘটা, এগুলোর সম্ভাবনা সামনের দিনে আপনারা পেতে পারেন। এছাড়া আমি এটুকু মনে করি আজকের দিনে অবশ্যই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, আপনার সামাজিক যোগাযোগ, সামাজিক প্রতিষ্ঠা মান, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরের কাটে দেওয়া রইল। আর এখানে এটুকু বলতে পারি আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ, এগুলো নির্দ্বিধায় করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, যেহেতু সূর্যের ট্রানজিট এবং আগামীকালে ট্রানজিটের প্রভাব চলছে, একটু ছোটোখাটো কারণে কিন্তু ভেতরে ক্রোধ, একটু ইগো, এগুলো কিন্তু বাড়তে পারে। এগুলো বিষয়ে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। সন্ধ্যায় যেহেতু শুক্রের প্রভাব আসছে, একটু ক্লান্তি, অলসতা থাকলে আপনার কিছু মানসিক ইচ্ছা পূরণ, শখ আহ্লাদ পূরণ আজকের দিনে হতে পারে, বিশেষত সন্ধ্যা থেকে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থভাবে, মনের ঘরে চন্দ্র আবেগপূর্ণতা বাড়াবে, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি দেবে। কেতুর কানেকশন ভাগ্যস্থানে, কিছু কাজে কিন্তু আপনাকে একটু বাধার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা বাড়তি এফর্ট দিতে হবে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। সন্ধ্যার দিকে প্রেমের ক্ষেত্রে কিছু নতুন খবরাখবর আসতে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে পারেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, এগুলোতে কিন্তু গ্রোথ আজকের দিনে পাবেন। যাত্রা লাভ, উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। কর্মভাব জেনারেলি ভালো যাবে। সন্ধ্যার দিকে কিছু কর্মক্ষেত্রে ভালো খবরাখবর আসতে পারে। সূর্য যেহেতু তৃতীয়ভাবে ট্রানজিট করছে, এটা মাথায় রাখবেন। অযাচিত কারণে আপনার কিন্তু উদ্যোগশীল মনোভাব বাড়বে, কিন্তু অযাচিত কারণে রাগ, জেদ, ক্রোধ, এগুলো কিন্তু তার সঙ্গে কিন্তু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু মামলা মোকদ্দমার গতি প্রকৃতির একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতি রিলেশনশিপের ক্ষেত্রে আমি আর এটুকু বলবো, সকাল সন্ধ্যের মধ্যে বেশ কিছু পার্থক্য থাকবে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে উন্নতি থাকবে। কারিগরি বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন ভালো যেতে পারে। চন্দ্রের শুভদৃষ্টি কর্মভাবে থাকার জন্য চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে যারা যুক্ত আছেন, কোনো একটা পার্ট টাইম করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিবারে বন্ধু আত্মীয় সমাগম, কারুর আগমন, এগুলো কিন্তু ঘটার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরের কাটে দেওয়া রইল। সন্তান ভাবের জায়গায় আজকের দিনে মোটের ওপর শুভ থাকতে পারে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। আর অবশ্যই সূর্যের ট্রানজিটের ভিডিওটা এর পরে পাবেন। তবু আমি বলবো ওভার অ্যাগ্রেশনকে কন্ট্রোল করতে হবে। জেনারেল ব্যবসা ভালো যাবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অনুভূতি প্রবণ হবে, তবুও কেতুর প্রভাব থাকার জন্য আগে থেকে কোর্ট কাছারি বিষয়ে সমস্যা কিছু চললে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আয়ভাব স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি, এবং কিছুটা ভোগ সুখে ব্যয় বা সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ, খাওয়া দাওয়ার কিছু নতুন ইচ্ছা পোষণ, এগুলো কিন্তু সন্ধ্যার দিকে হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয়, যোগাযোগপূর্ণ দিন থাকবে। নতুন কিছু সম্ভাবনা, যোগাযোগ, এগুলো সৃষ্টি হতে পারে। অষ্টমস্ত কেতুর কানেকশান, গুপ্ত কিছু অর্থপ্রাপ্তি, গুপ্ত বিষয়ে কিছু খোঁজ, এগুলো কিন্তু দিতে পারে। তবে অষ্টমের কানেকশান কোনো কাজ করতে গিয়ে কিছুটা বাধা আপনাকে ফেসও করাতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, জেনারেলি এগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যাত্রা, এগুলোতে ভালো ফল পাবেন। যোগাযোগমূলক দিন থাকবে আজকের দিনটা, এবং অবশ্যই সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দেখুন, সূর্যের ট্রানজিট হচ্ছে আপনাদের লগ্ন থেকে। যে সিচুয়েশনটা আপনারা বাংলার ফাল্গুন মাসে পেয়েছেন, চৈত্র মাসে অনেকটা আলাদা সেই সিচুয়েশন থাকবেন। পরিবর্তন কিছুটা হবে, সিচুয়েশন চেঞ্জ কিছুটা হবে, সেগুলোতে কিন্তু ভালো ফল আপনারা কিন্তু এখানে কিন্তু পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, সূর্যের যে ট্রানজিট হচ্ছে এই সময় কিন্তু 1-2 দিন একটু টেম্পারমেন্ট লস আজ এবং আগামীকাল, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় কিন্তু আপনার একটু ইগোতে হার্ট হওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে এবং রাশির ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। আজকের দিনটা অনলাইন কাজে অগ্রগতি থাকবে, সেলফ প্রফেশনগুলো ভালো যাবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা একটু খেয়াল রাখবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, আপনার প্রগতি উন্নতির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ আজকের দিনে হরস্কোপে থাকবে। আর জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে, কেন ব্যবসার অধিপতি সূর্যের ট্রানজিট। ব্যবসার ক্ষেত্রে হেভি ইনভেস্ট করার ক্ষেত্রে আজ এবং আগামীকাল সময়টা কিন্তু চোখ কান খোলা রেখে চলার সময়, এটা খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। কথা যত আপনার জেনারেল মানে ব্যক্তিগত তথ্য, কথা এগুলো বা রাগের মাথায় কাউকে কিছু বললেন, এগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই কিন্তু দরকার, এটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে অর্থকরী উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাহায্যে কোনো কাজ করার চেষ্টা করবেন। গবেষণা সাধনায় লাভ হতে পারে। জেনারেল কর্মগুলো আজকের দিনে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবস্থান করছে দ্বিতীয়ভাবে চন্দ্র কিন্তু এখানে কিন্তু আপনার বাক প্রতিভা বাড়াবে, কথা বেঁচে যারা খান, তারা গান বাজনা যারা করছেন, যারা কোনো স্টেজ পারফরমেন্স করছেন, তাদের ক্ষেত্রে যে দিনটা ভালো, খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। কেতু চন্দ্র যোগ থাকার জন্য এখানে বলবো জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো গেলেও একটু প্রেমের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। এখানে সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকবে। বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য জেনারেল আবেগগুলো বেশি থাকবে, জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে, কর্মভাব মোটের ওপর ভালো থাকবে। এটা মাথায় রাখতে হবে। লগ্নে প্রবেশ করছে সূর্য এবং এই সূর্য লগ্নে কিন্তু প্রবেশ সাধারণত বেশ কিছু ক্ষেত্রে সম্ভাবনা নিয়ে এলেও আপনাদের লগ্নে গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে, ফলে এটা কিন্তু আপনাদের ডিসিশনে ভুল ঘটাবে, টেম্পারামেন্ট লস করবে, ব্যক্তিগত সম্পর্কগুলোকে কিছুটা হানি করতে পারে। এই বিষয়ে আমি ভিডিও আপডেটস দেবো, কিন্তু তার মধ্যেও কিছু উন্নতি, কিছু ভালো খবরাখবর, কিছু প্রগতি এগুলোকেও কিন্তু ইন্ডিকেট করছে সূর্য। এই বিষয়ে আপনারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলও পাবেন। অবশ্যই এখানে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এই বিষয়টায় আপনারা ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিবারে কোনো আগমন, বন্ধু আত্মীয় সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ফ্রুটফুল বা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এটা মাথায় রাখতে হবে। চন্দ্র বৃহস্পতি কানেকশন আপনাকে একটু আবেগ অনুভূতি তাড়িত করবে। ডিসিশনের বিষয়ে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে নেবেন। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ থাকলে প্রধানত একটু খরচপ্রবণ দিন থাকবে। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আপনার কিছু রোজ নামচা বা ডেলি রুটিন এটা কিন্তু কিছুটা চেঞ্জ হচ্ছে, সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।